একসময় বিভিন্ন অনুষ্ঠানে গ্রামের মানুষের চিত্ত বিনোদনের সুযোগ করে দিত ঘোড়দৌড় প্রতিযোগিতা, কিন্তু এখন আর তেমন একটা দেখা যায় না। সাধারণ মানুষকে আনন্দ দিতে শুক্রবার গোপালগঞ্জ সদর উপজেলার শাহাপুর ইউনিয়নের মাইজকান্দি মাঠে আয়োজন করা হয় ঘোড়দৌড় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় নড়াইল, মাদারীপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ থেকে 10টি ঘোড়া অংশ নেয়। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা কয়েক রাউন্ডে প্রায় 4 কিলোমিটার পথ অতিক্রম করে ঘোড়াগুলো। পুরস্কার নয়, মানুষকে আনন্দ দিতেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে জানান ঘোড়ার মালিকরা। এখানে ঘোড়া প্রতিযোগিতা হচ্ছে আমাদের পূর্বপুরুষ থেকে ঐতিহ্যবাহী। ঘোড়া দৌড় একটা হচ্ছে মজাও বলা যায়, আবার একটা প্রতিযোগিতাও বলা যায়, কারণ এটা হচ্ছে দর্শকদের আনন্দ দেওয়ার জন্য ঘোড়া দৌড়টা। আর ঘোড়া দৌড় আমাদের এখানে হচ্ছে গোপালগঞ্জের মধ্যে লাটেঙ্গায় হয়, তেঁতুলবাড়ি হয়, তারপরে শেওড়াবাড়ি হয়, কৃষ্ণপুর হয়, এখানে অনেক জায়গায় ঘোড়া দৌড় হয়। আর আজকের দাবর হচ্ছে মাঝকান্দি, শাহপুর ইউনিয়ন মাঝকান্দি দাবর হচ্ছে। আর এই ঘোড়াটা হচ্ছে নতুন, 8 মাস বয়স বাচ্চা, এর হচ্ছে শিখানোর জন্য প্রতিযোগিতা আনা হচ্ছে। এটা আসলে আমাদের একটা ঐতিহ্য, আমাদের পুরনো ঐতিহ্য ছিল। আমার ঠাকুরদাদার ঘোড়া ছিল, এখন আমার বাবার আছে, এখন এরপরে আমার থাকবে। আমাদের ঐতিহ্যটা আমি ধরে রাখার চেষ্টা করব। প্রতিযোগিতায় অংশ নেয় এটা হচ্ছে একটা মনের উৎফুল্লতা, এটা বলে প্রকাশ করা যাবে না। ঘোড়া একটা এখন বর্তমানে একটা ঘোড়া পালতে কিন্তু খাবারের যে দাম, আমাদের কিন্তু ঘোড়া পালে লাভের জন্য আসে না, এটা হচ্ছে আমাদের একটা আনন্দের বিষয়, এটা ঐতিহ্যের বিষয়। ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা ঘোড়া লালন পালন করি। আমার এই ঘোড়া পালে আছে এই যে আজকে 1 বছর। আমি এই সিজনে সর্বপ্রথম ফার্স্ট ধাওয়াচ্ছি, এইবার 12-13টা মেলা করছি। আমার ঘোড়ার একটু সমস্যার কারণে একটু প্রবলেম হচ্ছে, এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে তীব্র গরম উপেক্ষা করে দুপুর থেকেই মাঠে ভিড় করে নানা বয়সী দর্শনার্থীরা। হর্ষধ্বনি আর করতালি দিয়ে এ প্রতিযোগিতায় অনাবিল আনন্দ উপভোগ করেন তারা। এই উপলক্ষে বসে মেলা। ঐতিহ্য ধরে রাখতে আগামীতেও এমন আয়োজন থাকবে বলে আশা প্রকাশ করেন দর্শনার্থীরা। তো আমি জীবনের প্রথম কখনো ঘোড়া দৌড় দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। তো ফার্স্ট টাইম দেখে খুবই এক্সাইটেড হচ্ছি যে আমি কখনো ঘোড়া দৌড় দেখিনি, ফার্স্ট টাইম দেখবো। তো আমি দেখে খুবই খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। চোখের সামনে এত সুন্দর ঘোড়া দৌড় দেখে আরো কি বলবো, ভেরি এক্সাইটেড যে জীবনে প্রথম কখনো দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। এটা অবশ্যই বাংলার একটা ঐতিহ্য, এটা ধরে রাখা দরকার। এই যে অনেক লোকরা আসছে, এত রোদের ভিতর দিয়ে আসছে, দেখতেছে, এটা অবশ্যই একটা বিনোদন। এটা যাতে অক্ষুণ্ণ থাকে, এটা বজায় থাকে, সরকারের দিকে দৃষ্টি দিক। আসলে এটা বাংলার ঐতিহ্য হারাই যাচ্ছে, এটা বজায় থাকে, সেভাবে প্রশাসনের দিক থেকে সহযোগিতা করা উচিত। অবশ্যই ভালো লাগে এটা। এই যে যারা লোকজন যে আসছে, অনেক দূর থেকে আসছে, মুরব্বিরা আসছে, আগে ছিল, আমরা ছোটবেলায় দেখছি, এটা এখন চলতে, সেটা ভালো না? অবশ্যই ভালো। প্রথম দেখতে আসছি ঘোড়া দৌড়, আর আমাদের গ্রামে এই যে ফার্স্ট হচ্ছে। হ্যাঁ, অনেক হয়েছে নাকি জানি না, আমি ফার্স্ট এই যে দেখলাম। এই ঠাকুরমা, কাকিমা, মাসিমা সবাই এসেছে। ঘোড়া দৌড় দেখতে ভালোই লাগে। আগে যে ঘোড়া দৌড় হচ্ছে সেগুলো খুব ভালো, কিন্তু এখনকার তেমন একটা ভালো না, এখন নিম্ন ক্লাসে চলে গেছে। কারণ আগে ঘোড়াগুলো খুব বড় ছিল এবং দাবড় দিত ভালো, এখন বাচ্চা ঘোড়া আসে, তেমন একটা পত্তা হয় না। আমাদের খুব ভালো লাগে, বেশ সবাই ঘোড়া দৌড় ভালোবাসে, এই জন্য সবাই আমরা আসি। এটা তো একটা পুরনো ঐতিহ্য, প্রতি বছরই এইগুলো চলে। তো এবছর একটু অন্যরকম মজা করতেছি আর কি, অনেক আনন্দ উপভোগ করতেছি, সবাই মিলে আসছি। তো আমাদের এই গ্রাম বাংলায় যে ঘোড়া দৌড়ের যে প্রতিযোগিতাটা আমরা দেখি, অনুষ্ঠানটা হয়, আসলে আগের মতো সেই মাঠ কিংবা সেই পরিবেশ নাই। তারপরেও আমাদের যে গ্রামের লোকজন উৎসাহ নিয়ে যেভাবে আমাদের এই আনন্দ দেওয়ার জন্য এই ঘোড়া দৌড় প্রতিযোগিতাটা অনুষ্ঠিত হয়, আমরা সবাই দেখে খুব আনন্দ পাই। ঐতিহ্যবাহী খেলাগুলো হারিয়ে যাচ্ছে, এসব খেলাগুলো ধরে রাখতে সহযোগিতা সহ আগামীতেও এ ধরনের অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানান এর জনপ্রতিনিধি। আমাদের ঐতিহ্য বা আমাদের কোনো কিছু ধরে রাখতে গেলে আমাদের মনের ব্যাপার, এই মনের শান্তি বা মনের প্রশান্তি বজায় রাখতে গেলে আমাদের এই মানবিক কাজে সবার এগিয়ে আসা উচিত। তাই এই সংস্কৃতির পাশাপাশি আমাদের এই ঘোড়া দৌড়, অনেক লাঠি খেলা, অনেক আগে অনেক মানুষ অনেক খেলা খেলতো। আমরা চাইবো যে গ্রাম বাংলায় এইসব ঐতিহ্য আবার ফিরে আসুক, এতে বাংলার মানুষ মনোমুগ্ধকর হবে এবং তাদের মনের প্রসার বৃদ্ধি লাভ করবে। আমি চাইবো যে ঐতিহ্য বজায় রাখার জন্য আমার যারা উপজেলা পরিষদে যদি কোনো কিছু দেওয়ার থাকে বা আমার ব্যক্তিগত কিছু থাকে, এবং এখানে যারা ইয়ং জেনারেশন নাগরিক যারা আছে তাদের আমি আরও উদ্বুদ্ধ করব যে তারা যেন এই কাজে জড়িয়ে থাকে, খেলাধুলা যেন করে, গাছ জানি লাগায় এবং এই খেলাধুলা যেন ঠিকমতো তারা করে, এটা আমি চাইব। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল ঘোড়ার মালিককে নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়।
গোপালগঞ্জ থেকে বাদল সাহার তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।